হ্যালো, হ্যাঁ দোস্ত, কেমন আছিস? না রে, খুব একটা ভালো নেই, খুব খারাপ অবস্থার মধ্যে আছি দোস্ত। দোস্ত, আমার খুব টাকার প্রয়োজন, আমাকে একটু হেল্প কর। আমি তো আমি তো একবারে যাচ্ছি না রে ভাই। তোরা ছাড়া আর আমার কি আছে বল? এতটা নির্দয়ভাবে কথা বলিস না। না দেখ, আমি দেবো ভাই, অসিরেই তোকে দিয়ে দেবো টাকাটা। কেউ তো দিচ্ছে না রে ভাই, আমি তো ওদের সাথে কথা বলছি, সবার তো একই কথা। তা না পারলে আর কি করার, করার তো আর কিছু নাই। গরিবের আল্লাহ ছাড়া তো আর কেউ নাই রে ভাই। আর বিপদ না হলে তো বন্ধু বান্ধবও চেনা যায় না। আর সারাটা দিন আমি কিন্তু এক গ্লাস পানিও খাই নাই, কারণ আমার পকেটে 5টা টাকাও নেই যে আমি 1 কাপ চা কিনে খাবো। আমার অবস্থাটা এই। আচ্ছা ঠিক আছে, করার কিছুই নেই, রাখলাম, ভালো থাকিস। খাই তো বলি। ভাইজান, ভাইজান, এই এক গ্লাস পানি দিয়ে কেকটা খেয়ে নিন। না, আমি আপনার কেক খেতে পারবো না। কেন ভাই? আপনি তো কিছুক্ষণই বললেন যা থাকে আল্লাহর হাতে, তুমি মনে করেন আজকে এটুকুই রেজেক আল্লাহ আমার দোকানে আপনাকে রাখছে। আসলে আপনার ওই কেকের দামটা যে দেব, আমার পকেটে সেই টাকাটা নেই। কোনো একদিন আপনি দিয়ে দিয়ে নেন। কবে আর আপনাকে দেব, আর কি করব? আপনার সঙ্গে পরিচয় নেই। দেখেন, আমার যারা খুব কাছের ক্লোজ বন্ধু, আপনি তো দেখলেন তাদের সঙ্গে কথা বলি। শুনলাম তো ভাইয়া, এইটুকু আমার হাতে মনে করেন আমার দোকানে এইটুকু আপনার রেজেক ছিল, সেটা নিয়ে খেয়ে নেন। আপনি যদি কোনোদিন দিতে নাও পারেন তাও দাবি নেই, আর আপনার যদি এত আপনি কোনো একদিন আমাকে এটা দিয়েছেন। আচ্ছা দেন, আমিও সারাটা দিন না খেয়ে আছি, হয়তো আল্লাহ গরিবের দুঃখ বুঝি ভাই, এখানেই আমার রিজেক্টটা রাখছে। ওইটা মনে করে খেয়ে নিন, আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিন। ওনার কাছে আসছিলাম, আল্লাহ নিয়ে আসছে। জানি না আমার সৌভাগ্য হবে কিনা আপনার এই টাকা এই ঋণ পরিশোধ করার মতো। যদি কখনো আল্লাহ আমাকে সে সামর্থ্য দেয়, অবশ্যই আপনার এই উপকারের কথা আমি মনে রাখবো। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যদি কখনো পারি আসবো। ঠিক আছে। কি ব্যাপার, দোকান বন্ধ কেন? সমস্যা, দোকান বন্ধ কেন? আপনাকেই তো খুঁজছিলাম। আরে ভাই আপনি, আপনাকেই তো খুঁজছিলাম। কি ব্যাপার ভাই, আপনি এতদিন পরে এখানে হঠাৎ করে? হ্যাঁ, এতদিন পরেই ঋণটা শোধ করতে আসলাম। বলেছিলাম না আপনাকে যে যদি কখনো সময় পাই তাহলে ঋণটা শোধ করে যাব। কিন্তু এসে কি দেখছি, তোমার দোকানই তো বন্ধ। আমার দোকানটা নেই ভাইয়া, আপনি চলে যাওয়ার পর অনেক ঋণ পান, অনেক জটিলতার কারণে দোকানটা আমাকে বন্ধ করতে হয়েছে। তো কি হয়েছে, আমি কিন্তু মনে মনে আপনাকে ওই দিন থেকেই আমার ভালো লাগছে।
আপনি যেহেতু সমস্যার মধ্যে আছেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। কি আমি আপনাকে আমার জীবন সঙ্গী বানাবো। কি বলছেন ভাইয়া? ওইটুকু ঋণের জন্য এত বড় দাম? আসলে ঋণ ছোট কি বড় এটা ভাববার বিষয় না বা দেখার বিষয় না। সেদিন আপনি যে উপকারটুকু আমাকে করেছিলেন, আমি সারাটা দিন না খাইছিলাম। আমার সামনে এক গ্লাস পানি ধরার মতো কোনো লোক ছিল না, কিন্তু আপনার মহান অনুভবতা দেখে, যে কারণে সেদিন থেকেই আমি মনে মনে প্ল্যান করেছিলাম, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনাকে আমার জীবন সঙ্গী করব। না ভাই, হয় না। সেদিন আমি যা করেছি মানবতার খাতিরে, তার পরিবর্তে আমি চাই না আমি আপনার লাইফে বোঝা হতে চাই না। আরে না, বোঝা কিসের? এটা তো বোঝার কিছু না। আমিও চাই, আমারও তো জীবনে কেউ নেই। আপনি আসেন, আপনাকে নিয়ে আমরা নতুন করে সংসার করি। কি বলছেন কে তো আপনি? আসলে আপনি যদি চান, আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি যাব। হয় না। তারপরেও দেখেন, ভেবে দেখেন। আপনি কি এটা মন থেকে বলতেছেন? অবশ্যই আমার মন থেকে বলছি, কারণ আপনাকে ভালো লাগছে বিধায়ী আমার মন থেকেই আমি বলছি। ঠিক আছে, এই জীবনে আমারও কেউ নেই, বাকিটা জীবন আমি আপনার সেবা করবো। তাহলে আজ থেকে আমাদের